বৃষ্টি ছাড়া কিছুই বেড়ে ওঠে না। যেমন দেখো এই ফুল গাছগুলো যেই না বৃষ্টির জল পেয়েছে কীরকম সতেজ হয়ে উঠেছে। চলো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি ও আমার পরিবারের সকলেই ভালো আছি। বেঙ্গলি ব্লগ। আমি প্রতিদিন যেভাবে ঘর পরিষ্কার ও সাথে রান্না বান্না করে থাকি সেইগুলোই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি ছাদ বাগানে আমার কিছু ফুল গাছ আছে, তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো প্রথমেই তোমাদের দেখালাম পদ্মলেখা গাছ। এখন বেশ সুন্দর ফুল ফুটছে গাছগুলোতে। শুধু ওই পদ্মলেখা ওই গাছটাতেই না, সব রকম গাছেই ফুল ফুটছে। তোমাদের যেটা দেখালাম নীলকণ্ঠ, ওই গাছটা একদম শুকিয়ে মানে মারা যাওয়ার মতন অবস্থা ছিল। তো সেই গাছ আবার বৃষ্টির জল পেয়ে সতেজ হয়ে গেছে। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে চলে এলাম নিচে, এসেই দেখো সবজি নিয়ে বসে পড়েছি, সবজি কেটে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার দুপুরে রান্না বান্নার জোগাড় করছি। তো আজকে আমি তেমন কিছুই রান্না করব না, ডাল করব আর এই যে একটা সবজি আর শাক ভাজা। আর ডালটা করব হচ্ছে টক ডাল, ছোট ছোট আমরা কিনে এনেছে, তো সেইটা দিয়েই আজকে ডালটা হবে। তো এদিকে দেখো আমি সবজিটা বসিয়ে দিয়েছি, আর এখনও অন্যান্য কাজ কিছু কিছু বাকি আছে। তো এদিকে সবজি বসিয়ে দিয়ে আমি চলে এলাম বিছনা গুছাতে। আমার ছেলেমেয়েরা এই ঘরে ঘুমায়, তো যাই হোক ওরা উঠে পড়েছে, তাই আমি এবার বিছানাটা গুছিয়ে নিই। তো চলো বন্ধুরা, বিছানাটা গোছাতে থাকি আর তোমরা দেখো। তো তারপরে চলে এলাম এই ডাস্টিংয়ের কাজটা করে নিতে। আমি প্রত্যেক দিনই এই ড্রেসিং টেবিল, তারপরে টিভি, এই ছোটোখাটো জিনিস যেসব আমার ঘরে আছে সেই সব জিনিসগুলো প্রত্যেক দিনই হালকাভাবে মুছে নিই। আমার ঘরে তেমন কিছুই দামি জিনিস নেই, তো যা আছে যেটুকুনি আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো কিভাবে আমি আমার ড্রেসিং টেবিলটা গোছাই, পরিষ্কার করি, সেটাই তোমাদের সঙ্গে অল্প শেয়ার করব। আসলে আমার এই রুমটা হচ্ছে একটু রাস্তার মানে সামনে, তো অনবরত গাড়ি ঘোড়া চলে, সেই কারণেই ধুলোবালি হয়ে যায়। আর যেহেতু এখন গরমকাল, ঘরে ফ্যান চললে তো ধুলো হবেই। তো তারপর তোমাদের সঙ্গে এক ঝলক দেখিয়ে নিলাম আমার মিনিকে। আমরা যেখানে, আমাদের মিনিটাও সেখানেই থাকে সারাক্ষণ, মানে ও মানুষের মধ্যে থাকতে বেশি পছন্দ করে। তো তারপরে দেখো ড্রেসিং টেবিলটা আমি ভালো করে মুছে নিলাম। মুছে নেওয়ার পরে জায়গার জিনিস এবার জায়গায় সব গুছিয়ে রাখবো। আসলে ড্রেসিং টেবিলটা যদি একটু সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়, দেখতেও সুন্দর লাগে। আর একটা মানুষজন এসে তাও তো বলবে যে না, গোছানো আছে। আর অনেকেই বাইরে থেকে কেউ যদি আমার রুমে আসে, আমার ঘরে আসে, তো তারা বলে যে তোমার দুটো ছেলে মেয়ে আছে, তারপরেও তোমার ঘর খুব সুন্দর গুছিয়ে রাখো তুমি। তো আমার বেশ ভালোই লাগে, কেউ যদি এসে এই ধরনের প্রশংসা করে, সত্যি খুব ভালো লাগে। আর আমার একা হাতের সংসার, আমি সবসময় একটু গুছিয়ে গাছিয়ে রাখতে চেষ্টা করি। তো তারপরে দেখো ওদিকে ড্রেসিং টেবিলটা সুন্দরভাবে মুছে আবার গুছিয়ে জায়গার জিনিস জায়গা মতন গুছিয়ে রাখলাম। তারপরে আবার চলে এলাম টিভিটা মুছে নিতে, আর শোকেসটাও একটু হালকাভাবে মুছে নেব। ডিপ ক্লিন প্রত্যেক দিন তো করা যায় না। তো তারপরে দেখো এদিকে শোকেস মুছে চলে এলাম আবারও রান্নাঘরে। তো আমার এই সবজিটা প্রায় হয়ে এসেছে, তো এই সবজিটা নামিয়ে দেবো। আর একটা রান্নাই আমার বাকি আছে, শাক ভাজা করব। ব্যাস, শাক ভাজাটা হয়ে গেলে পরেই আমার আজকের মতন রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই ভিডিওটা আমার কিন্তু আজকের নয়, আজ মনে হয় এটা হচ্ছে
সোমবারের ভিডিও। তো আমি সময়ের অভাবে এডিট করতে পারছি না, তো এডিট করা হলে ভয়েস দিতে পারছি না, এই কারণগুলোর জন্য আমি সময় মতো ভিডিও দিতে পারছি না। তো তারপরে দেখো রান্নাবান্না শেষে তোমাদের একবার দেখিয়ে দিলাম যে আমি কি কি রান্না করেছিলাম। এই যে একটা সবজি করেছিলাম, আর এখানে আছে শাক ভাজা, কচুর শাক, আর ওই যে ছোট ছোট আমরা দিয়ে পাতলা করে টক ডাল করেছিলাম। বেশ, আজকের মেনুতে আমার এই সামান্য কিছুই আছে। তো যাই হোক, নিরামিষ খাবার আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো রান্না বান্নার শেষে আকাশে এমনভাবে মানে মেঘ হয়ে এলো, মনে হচ্ছিল যেন তক্ষুনি বৃষ্টিটা নামবে, কিন্তু হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিও নেমে গেছিলো। তো চলো তোমাদের এটাই একবার দেখিয়ে দিচ্ছি বৃষ্টির আগ মুহূর্তের আকাশটার অবস্থা কীরকম হয়ে আছে। দেখতে কিন্তু বেশ ভালোও লাগছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো যাই হোক, তার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে এলো। আর অনেকেই বৃষ্টিকে অনুভব করে, কিন্তু আমি ভিজতেই বেশি ভালোবাসি, কেননা বৃষ্টি বুঝতে শেখায় পৃথিবীতে দুঃখের দিনগুলো বিদ্যমান। আচ্ছা, বৃষ্টির পরেই সূর্য ওঠে, তেমনি মানুষের জীবনে খারাপ সময় পেরিয়ে আবার কিন্তু ভালো সময়ের আবির্ভাবও হয়। আচ্ছা, তারপরে চলো, আমি এই গাছগুলো একটু সরিয়ে নড়িয়ে দিচ্ছিলাম, যাতে এরা বেশ মানে ভালোভাবে এই বৃষ্টির জল মানে পায়। আর আমি মানে এখানে একটা অ্যালোভেরা গাছ আছে, তো এই অ্যালোভেরা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ঘাস জমেছিল। তো আমি ভাবলাম যে মাটি নরম হয়েছে, এখন হয়তো তোলা যাবে, কিন্তু আমি তোলার চেষ্টা করলাম, মাটি শুদ্ধ উঠে আসছিল, তাই আর পারলাম না। তো চলো, তারপরে তোমাদের সঙ্গে আবারও শেয়ার করি বৃষ্টির কিছু মুহূর্ত। আমার তো বেশ ভালো লাগে এই সব মুহূর্তগুলো, মানে এই জিনিসগুলো দেখতে, অনুভব করতে সত্যিই আমার খুব ভালো লাগে, তাই আমি তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম। তো তারপরে আমি চলে এলাম বিকেলবেলা, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তারপরে এসেছিলাম একটু ছাদে। আর ছাদে এসে দেখলাম আকাশটার অবস্থা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন সাদা তুলো ভেসে যাচ্ছে আকাশের মাঝে। তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো থাকে, তাহলে একটা কমেন্ট করে জানিও।